ঠিক এমন এভাবে টলিউড সুন্দরী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি ঘুরতেও বেশ পছন্দ করেন তিনি। অবসর সময় পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এই সুন্দরী। যোদ্ধাখ্যাত নায়িকা সম্প্রতি গিয়েছিলেন সমুদ্রে। তবে এবারের ট্যুর ডেস্টিনেশন ছিল ভিন্ন জায়গায়। এবার গহীন অরণ্যের পাহাড়ে গিয়েছেন মিমি। সেখানে গিয়েই ভয়ঙ্কর বিপদের মুখে পড়েন তিনি। বর্ষায় পাহাড়ি এলাকায় জোকের উপদ্রব বেড়ে যায়, আর একবার জোক আঁকড়ে ধরলে তা ছাড়ানো কতটা কঠিন তা প্রায় সবারই জানা। সেই জোকের কবলে পড়তে হলো মিমিকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২৭ মে মিমি তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় গোলাপি রঙের স্যান্ডেল থেকে জোক উঠে আসে একেবারে মিমির হাতে। তারপর জোকটাকে হাতে নিয়ে আঙুলেই খেলতে দেখা যায় তাকে। মিমির এই ভিডিওটি চমকে দিয়েছেন তার ভক্তদের। ভিডিওটি দেখে কেউ কেউ বলছেন লবণ ছিটিয়ে যেন দ্রুত জোকটিকে সরানো হয়। কেউ আবার মিমির এই সাহসের প্রশংসাও করছেন। কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিমির আলাপ। এই সিনেমায় তার বিপরীতে দেখা যায় আবির চ্যাটার্জিকে। তুমি পুরুষ আমি প্রকৃতি, তুমি নদী আমি বাঁধ। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রী তুফান সিনেমাটি, যেখানে ঢাকাই ছবির কিং শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছিলেন মিমি। লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবারের নির্বাচন থেকে সরে এসেছেন বোঝে না সে বোঝে না খ্যাত নায়িকা। অভিনয় ও রাজনীতির বাইরেও গান গেয়ে বাজিমাত করছেন মিমি। তার গাওয়া গানও হয়েছে প্রশংসিত। রুষা সুর, কালবেলা।